ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে স্যামসাং টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে নো পিকচার। প্রথমে অন্ধকার হয়ে আছে এবং তারপরে স্ক্রিনটা যখন বাড়ানো হচ্ছে লাইটটা আসছে, কিন্তু তার সঙ্গে রিট্রেস লাইন এবং কোনো পিকচার পাওয়া যাচ্ছে না। তো এরকমই একটা ফল্ট আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো, আসছে ইন্টার পর। তা হ্যালো ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। তা এখন হচ্ছে কি, আমি সিআরটি বেসবোর্ডের তোমাদের ভোল্টেজ মেজার করে দেখাবো। সেটের পাওয়ার অন করেছি। তা তিনটে ক্যাথোডের ভোল্টেজ কি আছে সেটা প্রথমে আমরা আগে জেনে নিই। তা প্রথমে হচ্ছে গ্রিন ক্যাথোড ভোল্টেজ, এই ভোল্টেজটা 170 দেখাচ্ছে, মানে ওকে আছে। নেক্সট এরপর রেড ক্যাথোড ভোল্টেজটা মেজার করে দেখায়, এটা হচ্ছে 173 ভোল্টেজটা দেখাচ্ছে, তার মানে এই ক্যাথোডেও ভোল্টেজটা আছে। এরপর হচ্ছে ব্লু ক্যাথোডের ভোল্টেজ 171, এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে তিনটে ক্যাথোডের ভোল্টেজ কিন্তু ঠিকই আছে। আর সেটের পাওয়ার অফ করে দিলাম। এরপর এটা হচ্ছে নেক বেসটা লাগানো ছিল সিআরটিতে। এরপর নেক বেসটা খোলার পর আমি পাওয়ার দিয়ে আবার ভোল্টেজটা মেজার করব। আমি আলাদা করে খুলে রেখেছি নেক বেসটা এবং পাওয়ারটাকে অন করে দিয়েছি। এই অবস্থায় কি ভোল্টেজটা আসে সেইটা একবার মেজার করে দেখাই তোমাদের। সেটের পাওয়ার অন, আবারও আমি তিনটে ক্যাথোডের ভোল্টেজ মেজার করে দেখাবো। তো প্রথমে গ্রিন ক্যাথোডের ভোল্টেজ তো ছিলই 154, মানে একটু কমে গেছে ভোল্টেজটা, যেহেতু নেক বেস থেকে খুলে নিয়েছি। এবং গ্রিন ক্যাথোড ভোল্টেজ ওকে। এরপর রেড ক্যাথোড ভোল্টেজ, রেড ক্যাথোড ভোল্টেজের কোনো ভোল্টেজ পাচ্ছি না, মিসিং। তার মানে নেক বেসটা যখন লাগানো ছিল তখন ফিডব্যাকে একটা ভোল্টেজ চলে আসছিল, সেইভাবে পাচ্ছিলাম। ব্লু ক্যাথোড ভোল্টেজ ওকে। তার তিনটে ক্যাথোডের মধ্যে দুটো ক্যাথোডের ভোল্টেজ ঠিক আছে, রেড ক্যাথোডের ভোল্টেজ নেই। তো রেড ক্যাথোডের ভোল্টেজ আমি ট্রেসিং করছি ফ্রম রেড ক্যাথোড থেকে। দেখো আমি প্রপটাকে নিচের দিকে নামিয়ে আনছি। এখানে একটা রেজিস্টার রয়েছে, এখানে কিন্তু ভোল্টেজ নেই। এবং রেজিস্টারের অপর প্রান্তে, এই জায়গাটা নয়, একটু পাশে, হ্যাঁ এই জায়গাটায় কিন্তু ভোল্টেজ নেই। তা ভোল্টেজ সোর্সটাকে পেতে গেলে আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে। এখানে তো একটা ডায়োড আছে, ডায়োডটা দিয়ে তো আর ভোল্টেজ যাবে, মানে আসবে না, যেহেতু রিভার্সে লাগানো আছে। এবং আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টার রয়েছে যার ইনপুটে ভোল্টেজ নেই। এবং এই রেজিস্টারের আউটপুটে কিন্তু ভোল্টেজ আছে 156, এবং এই ভোল্টেজটা আসছে আইসির আর আউট, যে রেড আউট যেটা হচ্ছে যেই পিন থেকে, সেই পিন থেকে এই ভোল্টেজটা আছে এবং সেটাই আসছে এই রেজিস্টারের ইনপুটে। সেটের পাওয়ার অফ করে দিলাম, এতক্ষণ অন ছিল। তা কেন ওই রেজিস্টারের ইনপুটে ভোল্টেজ আছে
আউটপুটে ভোল্টেজ নেই। রেজিস্টারের ভ্যালু হচ্ছে 100 ওহমস, পজিশন নাম্বার R512। এটা এখানে যে 6107 আইসি আছে, এই আইসির যে তিনটে আউট ভোল্টেজ হয় RGB, তার মধ্যে আর থেকে আউটপুট হচ্ছে, কিন্তু রেজিস্টার পর্যন্ত আসছে, কিন্তু রেজিস্টারের আউটপুটে ভোল্টেজ নেই। জাস্ট রেজিস্টারটা কাটা থাকতে পারে, সেটার পাওয়ার অফ করা আছে। এবং এই অবস্থায় R512 আমি রেজিস্টিভিটি চেক করছি, কিন্তু কোনো রকম রিডিং দিচ্ছে না, নো রিডিং। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রেজিস্টিভিটি হাই হয়ে গেছে, না ইন্টারনালি ওপেন আছে রেজিস্টারটা। তো ভিউয়ার্স, এখন রেজিস্টার যেটা আছে সেটা টপ ভিউতে চলে এলাম। কোন রেজিস্টারটা, এবং টপ ভিউতে এলে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমি সেই রেজিস্টারটি দেখাচ্ছি, 100 ওহমস এর রেজিস্টার। ফরশেপ দিয়ে আমি ওপেন করে দেখে নিচ্ছি, এই সেই রেজিস্টারটা। এবং এই রেজিস্টারটা আমি এরপর মিটার দিয়ে মেজার করে দেখাবো। মিটারকে অটো রেঞ্জে রেখেছি, এবং আগেই দেখেছি যে রিডিং পাচ্ছিলাম না, তা এখন আবার আমি নতুন করে রিডিং করে দেখাচ্ছি, কিন্তু কোনো রকম রিডিং পেলাম না। তা এর পরিবর্তে আমি একটা নিউ রেজিস্টার নিলাম, এবং এই নিউ রেজিস্টার ভ্যালু আমি চেক করে দেখাচ্ছি। এটা হচ্ছে 100 ওহমস, 98 পয়েন্ট সামথিং, মানে নিয়ার অ্যাবাউট 100 ওহমস। এবং এই রেজিস্টারটা সেট করার পর বা বসানোর পর কি রেজাল্ট আসে সেটা আমি পরবর্তী স্টেজে তোমাদের নিশ্চয়ই দেখাবো, যে শুধু এই রেজিস্টারটা প্রবলেমের জন্যই কি এরকম হচ্ছিল, কি আদার্স আর অন্য কিছু প্রবলেম আছে, সেটা আমি এরপর পরবর্তী স্টেপে আসছি, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আমি ব্যাক ভিউতে নিয়ে এলাম পিসিবি সাইডে, এবং পিসিবি সাইডে যে রেজিস্টারটা লাগানো হয়েছে সেইটার ভ্যালু তো তোমাদেরকে আগেই বলেছি, 100 ওহমসের রেজিস্টার, এবং এটার পজিশন নাম্বার R512। এই রেজিস্টারটা লাগানোর পর আমি তোমাদের পাওয়ার দিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি ভোল্টেজটা কি দাঁড়ালো। রেজিস্টারটা লাগানো হয়ে গেছে এবং সেটার পাওয়ার দিয়েছি। এখনও সিআরটি বেসবোর্ড কিন্তু আমি লাগাইনি সিআরটিতে। তা এই অবস্থায় রেজিস্টারের আউটপুটে ভোল্টেজ ওকে, ভোল্টেজ ওকে 156, এবং এখানে যে রেড ক্যাথোডে ভোল্টেজ ছিল না, এখানেও 156.6 ভোল্টেজ আসছে। সেটের পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার করে দেওয়ার পর আমি বেসবোর্ডটা সিআরটিতে লাগিয়েছি, এবং সিআরটিতে লাগানোর পর আমি আবারও সেটের পাওয়ার অন করলাম, এবং অন করার পর তোমাদেরকে আমি তিনটে ক্যাথোডের যে ভোল্টেজ, সেই তিনটে ক্যাথোডের ভোল্টেজটা আবার মেজার করে দেখাবো। তো ফার্স্ট হচ্ছে গ্রিন ক্যাথোডের ভোল্টেজ 158.2, ওকে
গ্রিন ক্যাথোড ভোল্টেজ। একটা পিন বাদ দিয়ে G2 বাদ দিয়ে পরের পিনটা হচ্ছে রেড ক্যাথোড, এবং এই রেড ক্যাথোডে ভোল্টেজ মিসিং ছিল 155.7। ওকে, রেড ক্যাথোড ভোল্টেজ ওকে। এরপর আরেকটি ক্যাথোড পড়ে আছে, সেটা হচ্ছে ব্লু ক্যাথোড। এখানে তো আগে ভোল্টেজ ছিলই, তবুও আমি আবার চেক করে দেখালাম 149 পয়েন্ট সামথিং ভোল্টেজ ওকে। তাহলে তিনটে ক্যাথোডের ভোল্টেজ ওকে হয়ে গেছে। পিসিবি বোর্ডটা খোলা অবস্থাও ওকে এবং লাগানো অবস্থাও ওকে। আমি তোমাদের এরপর টিভির স্ক্রিনে যাই। স্ক্রিনে নিয়ে গেলে আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে পিকচার ইজ ওকে, the problem is solved, set is okay। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।